আর জামাই যদি আজকে বড় সতীনটা আনতে যায়, জামাই বাইর হবে, 1 মিনিট লেট হবে না, আমি খুব বড় ধরনের একটা সমস্যা করব। এটা তাদেরকে নিয়ে আমার শেষবারের মতো ভিডিও। দিন রাত পরিশ্রম করতেছে যে ছেলের সেমিস্টারের টাকাটা যেন যেইভাবেই হোক আমার শাশুড়ি মা হচ্ছে জোগাড় করতে পারে। আর সেই জায়গায় আমার জামাই, তার নাকি অনেক টাকা হয়ে গেছে, সে বসুন্ধরা গিয়ে ফ্ল্যাটে উঠবে, তার টাকা পয়সার অভাব নেই, তার সেমিস্টার ফিটার জন্য তার মারে কেন এত কষ্ট দিতেছে। পরবর্তীতে কি বলবে জানেন? এই ধার দেনা করে হচ্ছে টাকাগুলা দিয়ে যে এত ফুর্তি করতেছে, ভাড়া বাসা নিয়ে থাকবে, এগুলো পরে বলবে কি যে আমার বড় বউয়ের বাবার বাড়ি থেকে টাকা দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গাইস, আজকের ব্লগে আমি এমন একটা মানুষ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেই মানুষটার মতো লাইফ পার্টনার প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে এমন একটা লাইফ পার্টনার হোক, এবং যত যাই হয়ে যাক না কেন তার পাশে থাকুক। এইরকম প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলেই আশা করে আমি যতই ভুল করি না কেন আমার ভুলগুলো যাতে মাইনা নিয়েই ওই মানুষটা আমার পাশে থাকে। আর আরেকজনকে নিয়েও কথা বলবো, তার মতো ভাগ্য আসলে সবাই পেতে চায়, যে যত ঝড়ঝাপটা যাক, যতই আমি দোষ করি, যতই আমি ভুল করি না কেন, ওই মানুষ আমার এই জীবনও ছাড়বে না। ওই মানুষটা যদি আমি লাথি দিয়ে ফালাইয়েও দেই, দিনের পর দিন অপমানও করি, এমনকি যাচ্ছে তাই একটা বাজে কাজও করি, তারপরেও যাতে সেই মানুষটা আমার ছেড়ে না যায়, সেই মানুষটা যেন আজীবন তার সাথে থাকে। হ্যাঁ, আপনারা হয়তোবা অলরেডি বুঝে ফেলছেন যে আমি কাদেরকে নিয়ে আজকে হচ্ছে কথা বলবো। তো আজকে হচ্ছে আমি আমার জামাই আর বড় সতীনকে নিয়ে কথা বলবো। হইতে পারে এটা তাদেরকে নিয়ে আমার শেষবারের মতো ভিডিও হইতে পারে, আর হয়তোবা কোনো কথা আমি তাদেরকে নিয়ে বলবো না। কারণ কালকে আপনারা দেখছেন যে শাশুড়ি মাও কিন্তু অনেক চেষ্টা করছে জামাইরা আটকানোর জন্য, যে কোনো একটা বিপদ হইতে পারে, এটা সবাই ধারণা করতেছে যে 6 মাস পরে বড় সতীন যেহেতু আসতে চাইতেছে, নিচ থেকে আসতে চাইতেছে, তার ওরা খুলনা কোনো একটা ফাঁদ পেতে রাখছে, যাবে আর ওই ফাঁদে ফেলবে। মনে করেন যে বড় ধরনের একটা বিপদই অপেক্ষা করতেছে আমাদের সবার জন্য। তো এটা জামাইরা আসলে কোনোভাবেই বুঝিয়ে পারা চাইতেছে না। জামাই ওই যে নিজের জায়গায় নিজে রয়ে গেছে। তো দেখা যাবে, বিপদে পড়ুক, তারপর আপনারাও বুঝবেন, সবাই বুঝবে না। তো এখন কেউই কিছু বুঝবে না, এখন সবার কাছ থেকে বড় সতীন অনেক সাধু, বড় সতীন অনেক ভালো, বড় সতীনের পরিবার অনেক ভালো। বড় সতীনের পরিবার যখন সেই লেভেলের একটা ধোঁকা দিবে, তারপরে সবাই আসলে সবারই চোখ খুলে যাবে তখন। তো আমি আসলে মেইনলি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতাম হলে সেটা হচ্ছে কি, আমার জামাই নিজের চোখে দেখছে তার বড় বড় দোষগুলা, তার বড় বড় ভুলগুলা, তারপরেও সে তার বড় বউয়ের পক্ষেই আছে। বড় বউয়ের পক্ষ থেকে একটু এদিক সেদিক যায় নাই। অনেকেই অনেক কিছু বুঝাইতেছে, যে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে না, তুমি হচ্ছে বড় বউ এত করো না, বড় বউ তোমার একটা সময় বিপদে ফেলে দিবে। কিন্তু না, আমার জামাই কোনো কিছুতেই হচ্ছে হার মান না, সে বড় বউরে আনতেই যাবে। তা আমার মেইন কথা হইতেছে এইটা, কালকের ব্লগে সে একটা কথা বলছিল, যে আপনারা তো দেখছেন কালকে ব্লগে আমার অনেক কিছু হচ্ছে এনে দিছে, এনে দিয়ে আবার ওই যে সাথে খোটা সাথে আবার দিয়ে দেয়। এই কারণে না এখন তার কাছ থেকে কোনো জিনিস নিতে আমার একদমই ইচ্ছা করে না। কেমন যেন রুচিতে বাঁধে যে এই জিনিসগুলো আমারে দিবে, দিয়ে আবার 5 মিনিট পরে আমারে খোটা দেওয়া শুরু করবে। এখন কি করব বলেন, একসাথে সংসার করি, কিছু কিছু জিনিস মানায় নিতে হয়, সব জিনিসে তো আর রাগারাগি করলে হয় না, তাই না? তো আমি হচ্ছে একটা জিনিসে অনেক বেশি অবাক হয়েছি। আমার শাশুড়ি মা কালকে তো আপনারা দেখছেন যে সে বাসায় আসেনি অনেক দিন ধরে। একে তো ছেলের সাথে রাগ, তারপরে হচ্ছে আবার তার টেনশন যে ছেলের সেমিস্টার ফি কোথা থেকে জোগাড় করবে। দিন রাত পরিশ্রম করতেছে যে ছেলের সেমিস্টারের টাকাটা যেন যেইভাবেই হোক আমার শাশুড়ি মা হচ্ছে জোগাড় করতে পারে, টাকাটা নিয়ে যেন কোনো সমস্যা না হয়। খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি, শুধু ছেলের সেমিস্টার ফ্রির জন্য ছেলের সে পড়াবে, এবং ভালোভাবে সম্মানের সহিত পড়াবে ছেলেকে। এইসব টাকা নিয়ে যাতে কখনো তার ছেলের কেউ খারাপ কিছু বলতে না পারে। আর সেই জায়গায় আমার জামাই, তার নাকি অনেক টাকা হয়ে গেছে, সে বসুন্ধরা গিয়ে ফ্ল্যাটে উঠবে, তারপরে কি জানি ফ্ল্যাটে উঠবে তো উঠবে, সুন্দরভাবে সব কিছু সাজাবে গুছাবে, তার নাকি টাকা পয়সার অভাব নেই।
তার টাকা পয়সার অভাব নেই, তার সেমিস্টার ফিটার জন্য তার মারে কেন এত কষ্ট দিতেছে, মাকে কেন এত প্রেশার দিতেছে? তার যেহেতু এত টাকা পয়সা হয়ে গেছে, বসুন্ধরা গিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকা তো চারটিখানি কথা না। আপনারা এটা খুব ভালো করে জানেন, এই যে নারায়ণগঞ্জ মেইন শহর যদি ধরেন, আকাশ পাতাল তফাৎ, মানে তুলনা দেওয়া উচিত না বসুন্ধরার সাথে এই নারায়ণগঞ্জে। তো সেই জায়গায় গিয়ে নাকি আমার জামাই সব ব্যাকআপ দিয়ে দিতে পারবে, এত টাকা আমার জামাই আসলো কোত্থেকে? আর আমিও সেটা জানি না, আমি না হয় না জানলাম, তার মা আমার শাশুড়ি মাও জানে না যে আমার জামাইয়ের কাছে এত টাকা কোত্থেকে আসলো, তারপরে বউ নিয়ে এত কিছু করতেছে কিভাবে। মানে আমার জামাই যে কি করতেছে আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না। আমি কিন্তু কিছুদিন আগে বলছিলাম যে সে অনেক টাকা ধার দেনা করছে, ধার দেনা কইরা তারপরে হচ্ছে গিয়ে মানে যত কাজবাজ আছে সব কিছু করতেছে। সেই যে রোজার ঈদের থেকে শুরু করছে আবুল তাবুল ভাবে টাকা পয়সা নষ্ট করা, এখনো পর্যন্ত সে টাকা পয়সা নষ্ট করে যাইতেছে তো যাইতেছে, অথচ সে কিন্তু তার কাজ করা যেই টুকটাক কাজগুলো করতো সেগুলো করা কিন্তু অনেক আগেই বন্ধ করে দিছে। তো সে যেহেতু কাজগুলো করা বন্ধ করে দিছে, আর যখন কাজ করতো যেই কয় টাকা ইনকাম করতো সেগুলো কিন্তু সবই মানে সংসারের পিছনে খরচ হয়ে যেত। এত বড় একটা সংসার সামলানো তো আর চারটিখানি কথা না। যাই হোক গাইস, আজান দিচ্ছিল যার কারণে আমি হচ্ছে ব্লগটা একটু কাট করছি। এখন আবার কথায় ফিরা যাক। আমার জামাই নাকি অনেক টাকা পয়সা হয়ে গেছে, এত কিছু সে খুব সুন্দরভাবে ম্যানেজ দিয়ে দিতে পারবে, তারপরে এখনও টাকা পয়সা অনেক খরচ করতেছে, বড়সতিন আসবে না, অনেক টাকাই খরচ করতেছে, শুধু নাম দেয় আমার আর কি। তো আমারে কিন্তু এখনো পর্যন্ত জামাই ওই যে বাবার বাড়িতে যাওয়ার জন্য ঠেলতেছে। কালকে শাশুড়ি মা এসে বুঝাই দিয়ে গেছে জামাই রে, তারপরে আমার যাওয়া আটকাইলো। এত কিছু করার পরেও কোনো লাভ হয় নাই গাইস। আমার জামাই ওই যে তার বুঝি বুঝতেছে, আমার শাশুড়ি মায়ের কথা পর্যন্ত কোনো দাম দেয় নাই আমার জামাই। তার বড় বউকে নাকি আনতে যাবেই যাবে। তো যাক, সে তার বড় বউরে আনতে মানে চেষ্টা তো আমরা করছি তার বিপদের হাত থেকে বাঁচাইতে, কিন্তু সে তো কোনো কিছুতেই শুনবে না, সে তার বড় বউরে আনবেই আনবে। আর আমার দ্বারা সম্ভব না যে আমি বড় সতীনকে নিয়ে আবারও ওই যে সংসার করতে পারবো, কারণ বড় সতীন যা করছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, কোনোভাবেই না। আমি ওর সাথে আর কোনোভাবেই সংসার করতে পারবো না, আমার একদম ক্লিয়ার কাট কথা। আমি ওই যে জামাইয়ের কানের কাছে গিয়ে পকড় পকড় কইরা জামাইয়ের ব্রেন ওয়াশ করতে পারবো না, ওই ধরনের মেন্টালিটি আমার নাই। আমি যেটা বলবো সেটা একদম ক্লিয়ার কাট বলবো, ওই যে মিনমিন কইরা মিষ্টি মিষ্টি কথা আসলে আমার মুখ দিয়ে বের হয় না। এ কারণে মনে করেন যে আমি সবার কাছে খারাপ থাকি, কারণ আমি ঠাস ঠুস করে সব কথার উত্তর হচ্ছে দিয়ে দেই, একদম সোজা সাপটা সব কথা বলে দিই। আর এই ধরনের মানুষদেরকে সব মানুষরাই অপছন্দ করে, কারণ সোজা সাপটা সব কথা বলে দেয় যে উচিত কথাগুলো মুখের উপরে। তো জামাই বড় বড়ে আনতে যাবেই যাবে, সে তার লক্ষ্যে একদম স্থির আছে। আয়না হচ্ছে আবার আমার বিরুদ্ধে একটা প্ল্যান করবে, সব প্ল্যানই তো হচ্ছে আনসাকসেসফুল হয়ে যেতেছে। শাশুড়ি মা তো কালকে বুঝাই দিয়ে গেছে যে যাইও না, তুমি আমার একটা মাত্র সন্তান, তোমার কিছু হয়ে গেলে আমি কি করব, তোমার পিছনে আমি সব টাকা পয়সা খরচ করছি। মানে আমার শাশুড়ি মা কেমনে বলছে, কান্না পর্যন্ত করে দিছে যে তুমি আমার সব টাকা নষ্ট করছো, তুমি যদি টাকা নষ্ট না করে ভালোভাবে পড়াশোনা করতে সব কিছু করতা তাহলে হচ্ছে আমার এখন অনেক টাকা থাকতো। আমার হচ্ছে এইভাবে ধার দেনা করে তারপরে দিন রাত এক করে কাজ কাম করা লাগতো না এই বয়সে। তারপরে আমার জামাইয়ের বিন্দু মাত্র মায়া দেওয়া লাগে নাই, আর একটাবার তার মারে পর্যন্ত বলে নাই যে আম্মু থাক, তোমার সেমিস্টার ফি নিয়ে এত কষ্ট করা লাগবে না, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমারে কিছু টাকা দেই, বাকি টাকা তুমি জোগাড় করো। অর্ধেকটা টাকাও যদি দিয়ে দেয়, বাকি অর্ধেক জোগাড় করতেও তো আমার শাশুড়ি মায়ের একটু মনে করেন যে স্বস্তি হবে। কিন্তু কোনো একটা সান্ত্বনা মারে দেয় নাই, আবার কি বড় বড় লেকচার দেয় সে নাকি বসুন্ধরার ফ্ল্যাট নিয়ে অনেক সুন্দরভাবে বড় বড় নিয়ে থাকতে পারবে, খুব ভালো ব্যাকআপ দিতে পারবে। তারপরে কি হবে জানেন, এই ধার ধানা করেই কিন্তু আমার জামাই সব কিছু করতেছে। কারণ জামাই যে কোনো জায়গা থেকে হচ্ছে তার জমানো টাকা থাকবে বা কোনো একটা কাজের মাধ্যম আছে, কাজ তো বললাম আরও অনেক আগেই অফ করে দিছে। তো কাজ করে যে কিছু মানে ইনকাম করছে বা জমানো টাকা আছে ওইরকম কিছুই নেই জামাইয়ের কাছে, কারণ যা ইনকাম করছে সবই খরচ করে ফেলছে। আর খরচ তো দেখেনি কিভাবে, মনে করেন যে শুধু খরচ করতেই থাকে, কোনো লাগাম নেই খরচের মধ্যে। ধার দেনা কইরা হোক মন চাইছে তো ওই জিনিস কিনবেই, এখন ওই ধার দেনা কীভাবে মানে দিবে সেই চিন্তা নাই, সব শুধু তার মাই করে দিবে। সে ধার দেনা করবে নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য, মানে সেই টাকা আমার শাশুড়ি মা দিয়ে দিবে,
তারপরে যত যা করবে সব শুধু আমার শাশুড়ি মেয়ে দিবে, তাহলে সে করে এটা কি সংসারের মধ্যে শুধু বড় বড় লেকচার দিতে পারে আর উড়াত্তারা হচ্ছে টাকা পয়সা নষ্ট করতে পারে, তাই না? আর পরবর্তীতে কি বলবে জানেন, এই ধার দেনা করে হচ্ছে টাকাগুলা দিয়ে যে এত ফুর্তি করতেছে, ভাড়া বাসা নিয়ে থাকবে, এগুলো পরে বলবে কি যে আমার বড় বউয়ের বাবার বাড়ি থেকে টাকা দিচ্ছে, মানে এটাই বলবে, দেখেন আপনারা, আমার জামাই এটাই বলবে যে আমার বড় বউয়ের বাবার বাড়ির মানুষজন আমাকে আশ্বাস দিছে, এই কারণে আমি বসুন্ধরা ফ্ল্যাটে গিয়ে উঠছি, এটা করছে ওইটা করছে, আম্মু তো আমার কোনো টাকা দেয়নি। আসলেই আমার শাশুড়ি মা কালকের কথা শুনে আপনারা হয়তো বা বুঝে গেছেন অলরেডি যে আমার শাশুড়ি মা কোনো 1 টাকা আমার জামাইয়ের হাতে আর দিবে না, যদি বড় বউরে নিয়ে হচ্ছে ভাড়া বাসায় উঠে আমার জামাই নিজের মায়ের কথা অমান্য করে, তো জামাই তো উঠবে, আজকে উঠে যেতে পারে বা কালকে উঠে যেতে পারে, কোনো ঠিক নাই। আর জামাই যদি আজকে বড় সতীনরে আনতে যায়, জামাই বাইর হবে, 1 মিনিট লেট হবে না, আমি খুব বড় ধরনের একটা সমস্যা করব, যেটা জামাই হয়তো বা চিন্তাও করতে পারতেছে না যে আমি আমার সাথে কি করব। এটার জন্য আমি আজকে যেই কাজটা করব, এটার জন্য আমার জামাই সারা জীবন আফসোস করবে এবং মরার আগ পর্যন্ত আফসোস করতে করতে তারপরে মরবে যে সে তার লাইফে কি হারাইছে, মানে কেন এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিছিল, কেন এত বড় ভুল করছে। তো জামাই জামাইয়ের সিদ্ধান্তে অটল থাকুক, আমিও আমার জায়গায় অটল থাকবো। আমি অনেক বুঝাইছি, আমি অনেক চেষ্টা করছি, আমার মানে যাই হোক আমি বড় সতে নিয়ে আর কোনোভাবেই সংসার করতে পারবো না, আমার ধারায় সম্ভবই না যে আমি বড় সতী নিয়ে সংসার করব। কারণ মানে আপনারা বলেন বড় সতীন অনেক ভালো, আমি অনেক খারাপ। বড় সতীন যদি এত ভালো হইতো, এত মানিয়ে নেওয়ার চেষ্টা করতো, ওর 6 মাস ধরে সংসারে আসার অনেক ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল, আমার কারণে পারে নাই। তো আমার কারণে যেহেতু পারে নাই, আমারও তো একটাবার ফোন দিয়ে বলতে পারতো যে চল আমরা মিল্লা যাই, আজ পর্যন্ত একটা দিন মিল্লামিশার কথা বলে নাই। আমি যে ওর সাথে এত কিছু করছি, আমি ওর কাছে মাফ চাইছি, আমি কান্না করছি, কোন কাজটা করিনি? আমার জামাই নিজেই তো সাক্ষী, কিন্তু আমার জামাই ওগুলো সব ভুলে গেছে, সে ভুলে যাবে। তার একটাই কথা থাকবে কি, মানে যে আমি ওই যে লাস্ট 1-2 মাস ধরে কি করতেছি সেটা দেখা বড় সতীন আসতেছে না। আরে লাস্ট 1-2 মাস ধরে করতেছে, তাইলে এর আগে আপনার বড় বউ আসলো না কেন? আপনার বড় বউর মাথা ঠান্ডা হইতে এত টাইম লাগে কেন? সমস্ত কাজ তো একদম ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা প্ল্যান কইরা কইরা প্রত্যেকটা জিনিস করতে পারে। তাহলে এইসব জিনিসের বেলা আপনার বউর মাথা এত গরম থাকে কেন? সতীন আনছিল কেন? ওর মাথাটা যখন এত গরম, তখন মাথাটার মধ্যে ঠাস ঠাস করে কটা দিতে পারেন নাই যে তুই সতীন আনতে চাস কেন, তোর মাথা এমনি গরম, তোর মাথা সহজে ঠান্ডা করা যায় নাই, মানে যায় না, তখন এই কথাগুলো বলা যায় নাই। এখন একদম বড়পুর প্রশংসা করতে তো দেখি অনেক মজা লাগে, অনেক ভাল লাগে। আমারে কি আনছেন আপনারা ফাইজলামি করার জন্য? এইভাবে হচ্ছে মানুষের কাছে দোষ দিবেন, তারপরে বড় বড় কি আসমানের উপরে উঠায় রাখবেন? আসমানের উপরে সাজায় কি করবেন? মানুষজনকে একদিন সত্যিটা জানবে না, মানুষ সব সত্যি জানবে। আপনার বড় বড় আনবেন তাই না, আবার যাই হোক সব সত্যি কথা একদিন বাইর হবে, হয় আপনার মুখ থেকে বাইর হবে, নাইলে আপনার বড় বড় মুখ থেকে বাইর হবে। দুইজনের একজনের মুখ থেকে তো অবশ্যই সত্যি কথাগুলো বাইর হবে, কারণ সত্যি কোনোদিন চাপা থাকে না, নিজেদের ওই যে করা গর্তে নিজেরাই পড়বেন।